আমরা কখনো নিজেদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা অনেক সময় অনেক কিছু করতে চাই কিংবা অনেক কিছু ভেবে থাকি। কিন্তু সেগুলো যদি করতে না পারি তাহলে এই ব্যর্থতার যে একটা কষ্ট রয়েছে এটা কিন্তু জীবনকে অনেক বেশি দুঃখের দিকে ঠেলে দেয়। কিন্তু এটা করা আমাদের একদমই উচিত নয়। যেখানে যেভাবে আমরা আছি সেখানেই কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দৈনন্দিন এত কাজ, ব্যস্ততা, সংসার, বাচ্চা সবকিছু সামলে কেন যেন এখন ইউটিউবিং, ভিডিও করা এইসব আর হয়ে উঠছে না। আর নিজে থেকেই কেন যেন দূরে সরে যাচ্ছি। আমি অনেক বেশি বুঝতে পারছি যে আমি অনেক আপুদের কাছ থেকে ভালোবাসাটা পাচ্ছি না। এটা কিন্তু আমারই ব্যর্থতা। যেকোনো কিছুতে যদি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের শ্রম দিই তাহলে কিন্তু সেই কাজটা পরিপূর্ণভাবে হয়। এখন দেখা যায় একটা কাজ শুরু করেছি, সেই কাজটা কিছুটা করেছি, মাঝপথে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে দেখা যায় ওই কাজটাও সম্পূর্ণ হয় না। এতে কিন্তু মনের উপর একটা বড় ইফেক্ট পড়ে। যেটা আমি করতে চেয়েছি কিন্তু হলো না। কিন্তু সবশেষে হিসাব করে দেখা যাবে যে এই কাজটার পেছনে যতটা শ্রম আমার দেওয়া উচিত ছিল, সেই শ্রমটাই কিন্তু আমি দেইনি আর যার জন্যই কিন্তু হয়নি। আজকেই তো সকালবেলায় দোসা বানাবো। দেখা যায় যে গরুর মাংস দিয়ে এরকম যদি দোসা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই খাবারটা আমার হাসব্যান্ডের খুব পছন্দের একটা ব্রেকফাস্ট। আর যদিও সে ব্রেকফাস্টটা সকালে করে যেতে পারে না, যেহেতু অনেক সকালে অফিসে চলে যেতে হয়। তাই সকালে হালকা পাতলা বাদাম, খেজুর, কিশমিশ, কিছু ফল এসব খেয়েই কিন্তু চলে যায়। আর আজকে যেহেতু বাসায় ছিল তাই আমি ১ম এ একটু ভাবি যে আজকের ব্রেকফাস্টটা একটু অন্যভাবে করব। আর এই তো এজন্যই কিন্তু আমি কিছু ধোসা বানিয়ে নিয়েছি। আর এইটা দিয়ে গরুর মাংস খেতে যে অনেক মজা, এটা আমার মনে হয় আপনারা অনেক বেশি জানেন। আর আমার ধোসাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি ১ কাপ ময়দা দিয়েছি, ১ কাপ চালের গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, সাথে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আর এগুলো দিয়ে খুব পাতলা করে একটা ব্যাটার বানিয়ে এই তো ননস্টিক প্যানে আমি ধোসাগুলো বানিয়ে নিয়েছি। ১ম এই খাবারটা মুতাহার বাবাকে দিয়ে দিয়েছি। আর সে তো খেয়ে খুব পছন্দ করেছে আর বলছে অনেক বেশি মজা হয়েছিল। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম আমি কিভাবে টবে গাছ লাগাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ওই যে বললাম যে আমার এখন কেন জানি অনেক বেশি আলসেমি কাজ করে, তাই কিন্তু আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আশা করি আমার প্রিয় আপুরা এই বিষয়টা বুঝতে পারবেন। এই টবগুলোতে আমি এই বাসায় যখন ১ম উঠেছিলাম তখনই কিন্তু গাছগুলো লাগানো হয়েছে। টবের গাছে কিন্তু এক্সট্রা যত্ন করতে হয়, যেহেতু একটা পরিমাণ মতো মাটি। আর এই মাটিতে দেখা যায় ৬ মাস পরে আর এই একই মাটিতে কি পুষ্টি থাকবে। এজন্য কিন্তু টবের গাছগুলোকে এক্সট্রা একটু কেয়ার করতে হয়। গাছ আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু গাছ লাগানোর যে একটা প্রক্রিয়া রয়েছে এটা কিন্তু আমরা ঠিকভাবে করতে পারি না, যার জন্য কিন্তু গাছের গ্রোথ খুবই কম হয়। আর আমি খুব ঘরোয়াভাবেই কিন্তু গাছেরগুলোর যত্ন করে থাকি। প্রত্যেকটা গাছেরই কিন্তু আলাদা, আলাদাভাবে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম এগুলোর কিন্তু প্রয়োজন হয়। ক্যালসিয়ামের যে অভাবটা রয়েছে এটা কিন্তু ডিমের খোসা গুঁড়ো করে দিলেই পূরণ হয়ে যায়। এছাড়া নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, বাতের মাড় এগুলো যদি পাতলা করে গাছের গোড়ায় দেওয়া হয় কিংবা স্প্রে করে দেওয়া হয় তাহলেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। এছাড়া পটাশিয়ামের উৎস হিসেবে রয়েছে কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো যদি পানিতে ভিজিয়ে ওই পানিতে যতটুকু এগুলো খোসা ভেজানো পানি আছে ঠিক ততটুকুই যদি নরমাল পানি মিশিয়ে গাছেতে স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছের যে পাতাগুলো হলদে হয়ে যাওয়া কিংবা বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ার আক্রমণ এগুলো থেকে কিন্তু দূর হয়। এছাড়াও শাকসবজির যে খোসাগুলো রয়েছে এগুলো যদি আমরা পানিতে ভিজিয়ে ৭ দিন পর, পর স্প্রে করি কিংবা ছোট, ছোট টুকরো করে মাটির সঙ্গে মিশিয়ে যখন টবে গাছ লাগাবো তখন যদি দিয়ে দেওয়া হয় এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সারের কাজ করে। এছাড়া শুকনা পাতার যে গুঁড়াটা রয়েছে এটাও ব্যবহার করতে পারেন। দেখা যায় যে গাছে অনেক দীর্ঘদিন থাকলে পাতাগুলো শুকিয়ে যায়। ওই পাতাগুলো না ফেলে দিয়ে যদি হাতে কিংবা কোনো কিছুতে বেটে ঝুরঝুরে করে নেওয়া হয়
এটাও কিন্তু এক ধরনের সার হিসেবে ব্যবহার করা যায়। আমরা অনেকেই কিন্তু চা খেতে পছন্দ করি। আর এই চা পাতাগুলো যদি চা বানানোর পরে না ফেলে দিয়ে একটু শুকিয়ে গাছের গোড়াতে দেওয়া হয়, এটাও কিন্তু খুব সুন্দর সারের কাজ করে। আর বেশিরভাগ সময়ই কিন্তু আমি এভাবেই গাছগুলোকে লাগিয়ে থাকি। আর গাছ লাগানোর পরে যত্নগুলোও কিন্তু আমি এরকমই এই যে চাল দেওয়া, ডাল দেওয়ার পানি ব্যবহার করি। এতে করে মাশাআল্লাহ আমার গাছগুলো কিন্তু যতটুকু গ্রো হওয়ার দরকার এটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবং আমার চ্যানেলে আজকেই যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ইউটিউবে অনেক প্রিয় আপুরা রয়েছেন যারা আমার ভিডিও না পেলে আমাকে ইনবক্স করেন যে আপু ভিডিও দিচ্ছেন না কেন। এছাড়াও আমি যখনই ভিডিও আপলোড করি তখনই কিন্তু নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার ভিডিওটা দেখা শুরু করে। খুব সুন্দর করে আমার ভিডিওতে কমেন্টস করে। আর আপনাদের এই সুন্দর কমেন্টস, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ইউটিউবটাকে ছেড়ে দিতে পারছি না। চেষ্টা করছি কন্টিনিউ হওয়ার জন্য। দেখা যাক বাকি সময়টা কি হয়। সবগুলো গাছ কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। বেশ অনেকগুলো টবে কিন্তু নতুন করে মাটি চেঞ্জ করে আবার গাছটা লাগিয়ে দিয়েছি। আর এই কাজটা করতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় আমার লেগেছে। আর তাই পুরোপুরি ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন যেহেতু সবগুলো গাছ লাগিয়ে দিয়েছি, সব শেষে চাল দেওয়ার যে পানিটা রয়েছে, এই পানিটা আমি প্রতিটা গাছে একটু স্প্রে করে দিচ্ছি। এই কাজটা যেহেতু আমার খুবই পছন্দের একটা কাজ, তাই দেখা যায় অনেক বেশি কষ্ট হলেও একদমই বিরক্তি হই না। দেখা যায় একটা মানুষ সুখী হওয়ার জন্য অনেক দামি গয়না, ফার্নিচার এসবের কিন্তু আমার মনে হয় না প্রয়োজন রয়েছে। যদি প্রতি মাসে একবার বাহিরে খাওয়া হয় কিংবা প্রতি সপ্তাহে যদি একটু ঘোরা হয়, একটু ফুচকা, চটপটি খাওয়া হয়, তাহলেই মনে হয় যে মনের যে একটা শান্তি আছে এটাও পাওয়া যায়। পাশাপাশি শরীরটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেই সাথে পুরো পরিবারেও কিন্তু সুখটা বজায় থাকে। আর এই তো আমরা আজকে একটু বাইরে গিয়েছিলাম। যাই টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। তারপর মনে হলো যে এখান থেকে খেয়েই তারপরে বাসায় যাই। এতে করে কিন্তু বাসায় গিয়ে আমার আর রান্না-বান্নার প্রয়োজন হবে না। আর মুদার বাবা আমাকে খুব সুন্দর করে বেড়ে দিচ্ছিল আর বলছিল যে, "তুমি তো সবসময় বাসায় সবাইকে রেঁধে বেড়ে খাওয়াও। আজ যেহেতু বাহিরে এসেছি, আজকে আমি তোমাকে বেড়ে খাওয়াবো। আর তৃপ্তি সহকারে তুমি খাও।" এটাই কিন্তু জীবনের সবচেয়ে মনে হয় বড় পাওয়া। সবসময় আমরা যেন এভাবে মিলেমিশে একসাথে থাকতে পারি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি। সবসময় অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।